এই ধরনের সোল্ডারিং আয়রন বা তাতাল বাসাবাড়িতে যখন কাজ করা হয় বা এই ধরনের সোল্ডারিং আয়রন দিয়ে বা তাতাল দিয়ে যে কোনো ইলেকট্রনিক্সের কাজ করার জন্য খুবই একটা দরকারি জিনিস। এই ধরনের তাতালগুলো বা যে কোনো ওয়ার্ডের, তাতে 25 ওয়াট হোক 35 ওয়াট হোক, যে কোনো ওয়ার্ডের তাতালে কাজ করার সময় বাসাবাড়িতে ম্যাক্সিমাম সময় যে সমস্যার সম্মুখীন হতে হয়, এইখানে যে বিটটা দেখতে পাচ্ছেন এই বিটটা কালো হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, কাজ করার অনেকটা অসুবিধে হয়, কাজ করতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে অনেক ধরনের স্টেবিলাইজার ব্যবহার করতে হয়। অনেক সময় কি হয়, স্টেবিলাইজারের রেটটা অনেকটা বেশি, কস্টিং অনেক বেশি। স্টেবিলাইজার ব্যবহার করা সবার জন্য সম্ভব হয়ে পড়ে না। আপনাদের সকলের জন্য আমি একটা নতুন আইডিয়া বা নতুন টিপস আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। সকলেই এই কাজটা করতে পারবেন, তাতে ছোট হোক বড় হোক আপনারা করতে পারবেন। এই কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আপনাদের যে কেউ এই কাজটা করতে পারবে। এই ভিডিওটা যারা দেখছেন তাদের কোনো রকম এই কাজটা করতে অসুবিধা হবে না। এবার আপনাদেরকে বলে দিই কীভাবে এই কাজটা করবেন। অনেক সময় কী হয়, লাইনের যে ভোল্টেজটা থাকে ম্যাক্সিমাম ভোল্টেজ 220 বা 230 এরকম লাইনের ভোল্টেজ থাকে। তো এই সময়টা শীতকালের সময় ভোল্টেজটা এমনি একটু হাই থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আমি যে আইডিয়াটা আপনাদেরকে দেখাবো সেই আইডিয়াটা আপনারা ফলো করে যদি এই ধরনের কাজটা করে নিন বাড়িতে বা বাসা বাড়িতে যদি করে নেন আপনারা, তাহলে এই কাজগুলো অতি সূক্ষ্মভাবে বা খুব দ্রুত গতিতে সোল্ডারিং আয়রন দিয়ে বা তাতাল দিয়ে কাজগুলো আপনারা বাসা বাড়িতে করতে পারবেন। এবার আপনাদেরকে আমি বলে দিই কীভাবে আপনারা এই কাজটা করবেন। একদম অল্প খরচার মধ্যে, মাত্র 1 টাকা খরচা হবে। 1 টাকা খরচার মধ্যেই আপনারা সকলেই এই কাজটা করতে পারবেন। প্রথমে আপনাদেরকে একটা এই ধরনের বেড সুইচ নিতে হবে। বেড সুইচ আমি একটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই বেড সুইচটাকে এবার আমি এইখানে দুটো স্ক্রু যে আছে, দুটো স্ক্রু খুলে নেবেন। এই ধরনের বেড সুইচগুলো অনেক সময় বাসা বাড়িতেও পড়ে থাকে বা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। বেড সুইচটা আমি খুলে নিলাম। তো এই জায়গাটা আমি একটু এইখানে আমি সোল্ডারিং আয়রন দিয়ে বা আপনাদের কাছে যদি এই ধরনের স্ক্যাপার থাকে, স্ক্যাপার দিয়ে তার আমি এইদিকে একটা তার লাগাবো। তার জন্য আমি এই জায়গাটা আমি ফুটো করে নিয়েছি বা ফাঁকা করে নিয়েছি। তোমরা এই ধরনের একটা ফাঁকা করে নেবেন। ফাঁকা করে নেওয়ার পর, ফুটো করে নেওয়ার পর এই জায়গাটা এবার আমাদেরকে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যে কেউ এই কাজটা করতে পারবে, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কাউরের এই কাজটা করতে অসুবিধা হবে না। এবার আপনাদেরকে বলে দেবো কীভাবে এই কাজটা করবেন। এইখানে যে সোল্ডারিং আয়রনটা আমি নিয়েছি, এই সোল্ডারিং আয়রনটা এই জায়গাটা আমি এইভাবে আমি লাগিয়ে নেব। তার জন্য এই জায়গাটা আমি বার করে নেবো। এইখানে যে কভারটা আমি সুন্দরভাবে বার করে নেব। এইখানে কভারটা বার করতে গেলে এইভাবে যে কোনো ব্লেড দিয়ে ভালো করে আমি কেটে নেব। ব্লেড দিয়ে আমি সুন্দরভাবে এইখানে কেটে নেব। এখন শীতকাল, তারগুলো অনেকটা কড়া হয়ে থাকে, শক্ত হার্ড হয়ে থাকে। আপনারা এই কাজটা যখন করবেন বাসাবাড়িতে খুবই সাবধানের সাথে করবেন। তো এইখানে আমি সুন্দরভাবে কেটে নেব। তো কভারটাকে আমি বার করে নেব। তারটাকে আমি বার করে নিচ্ছি। এইভাবে যতটা প্রয়োজন, এইখানে আমি যতটা আমার প্রয়োজন সেইখানে ততটার মতন আমি বার করে নেব তারটা বার করে নেওয়ার পর আমি আপনাদেরকে টোটাল যে কানেকশানটা হবে, কানেকশানটা আমি স্টেপ বাই স্টেপ
বসিয়ে দেবো, যাতে করে আপনাদের বাসাবাড়িতে এই কাজটা করতে কোনো রকম সমস্যা না হয়। এখানে আমি কভারটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি এইভাবে আমি সুন্দরভাবে ফিটিং করব। তার জন্য আমি এই কভারটাকে তুলে নিচ্ছি। এইখানে সুন্দরভাবে আমি কভারটাকে কেটে নেব, কাতুরি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর যে ভাইদের বা যে বন্ধুদের কভার দেওয়া নেই সোল্ডারিং আয়রনে, তাদের কভারটা খুলতে হবে না। তো এইভাবে আমি কভারটাকে বার করে নিলাম। কভারটা বার করে নেওয়ার পর এইখানে যে কোনো একটা তার, এইখানে যে তারটা আছে, এইখানে যে গ্রিন তারটা আছে, এটা আর্থিং তার আছে, এটার কোনো রকম দরকার নেই। কারণ 3 ফেজ যখন হবে, এইখানে যেহেতু আমার 2 ফেজ আছে, 2 ফেজে এই ধরনের আর্থিংটা আমার কোনো রকম কাজ নেই। তো যে ভাইদের বা যে বন্ধুদের 3 ফেজে যেমন আর্থিং, বডি আর্থিং কানেকশান আছে, যাদের সেই ভাইদের এই তারটা দরকার আছে, প্রয়োজন আছে। আমার ক্ষেত্রে কোনো রকম প্রয়োজন নেই। তো এইখানে আমি ইয়েলো কালারের যে তারটা আছে, এইখানে যে দুটো তার কানেকশান থাকে, মেন যে তারগুলো কানেকশান থাকে কোয়েলের সাথে, এইখানে দুটো তারের মধ্যে একটা বডি আর্থিং থাকে। বডি আর্থিংটা ছেড়ে যে দুটো তার কানেকশান থাকে, সেই দুটো তারের মধ্যে যে কোনো একটা তার, এইখানে যেমন আমার দুটো তার কানেকশান আছে, এইখানে এই দুটো তার কানেকশান আছে, এই দুটো তারের মধ্যে আমি ইয়েলো কালারের যে তারটা আছে, ইয়েলো কালারের তারটাকে আমি সুন্দরভাবে আমি মাঝখানটা কেটে নেব। মাঝখানটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি একটু করে ছিলে নেব। ছিলে নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে করে বাসাবাড়িতে কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। এইখানে ছিলে নিলাম। আর একটা তো আপনাদের ছোট পার্টস লাগবে, বলে দিই। এইখানে দেখুন, এইখানে আমি এক পিস 4007 ডায়েট নিয়েছি। এইখানে যে 4007 ডায়েটটা নিয়েছি, এই ডায়েটটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, বা বাসাবাড়িতে কোনো বোর্ডে যদি থাকে, তাহলেও ওইখান থেকে নিয়েও এই কাজটা চালাতে পারবেন। তবে ডায়েটটা অবশ্যই ভালো থাকতে হবে, খারাপ হলে হবে না। এইখানে ডায়েটটা কোনো রকম এখন দিক দেখার দরকার নেই। এইখানে ডায়েটটা সরাসরি আমি এইখানে যে বেড সুইচটা আমি নিয়েছি, বেড সুইচটাতে লাগিয়ে নেবো। লাগানোর জন্য স্ক্রুগুলো আমি একটু লুজ করে নেবো। এইখানে স্ক্রুগুলো লুজ করে নেবো। লুজ করে নেওয়ার পর এখানে ওনাদিকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, ডায়েটটাকে আমি এইভাবে লাগিয়ে নেবো। এইখানে কোনো রকম দিক দেখার দরকার নেই, যেদিকে খুশি যেভাবে খুশি লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখুন, এইখানে একটা সিস্টেম আমাদেরকে ফলো রাখতে হবে। এই কাজটা মাত্র 1 টাকার মধ্যে করে নিতে পারছেন বাসাবাড়িতে, কিন্তু এই কাজটা না করলে আপনাদেরকে অনেক টাকা দিয়ে, প্রায় 1000 টাকা দিয়ে স্টেবিলাইজার কিনতে হয়, 1900 টাকা দিয়ে। সেই 1000 টাকা 900 টাকা না খরচা করে, মাত্র এই 1 টাকা খরচা করে এই ধরনের টায়ার লাগিয়ে অনায়াসেই স্টেবিলাইজারের বদলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, বা সোল্ডারিং আয়রনগুলো ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন। এবার বলে দিই, এইখানে যে ডায়েটটা আমি লাগিয়েছি, ডায়েটের যে দিকটা সাদা চিহ্নিত করা আছে, ওই দিকটা ক্যাথোড, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা অ্যানোড। এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেটা, এইখানে যে সোল্ডারিং আয়রনটা আমি নিয়েছি, এইখানে সোল্ডারিং আয়রনের দিকে যে তারটা আছে, সেই তারটা আমি যে দিকটা ব্ল্যাক আছে সেই দিকটা কানেকশান করব। যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে সেই দিকটা কানেকশান করব। তার জন্য আমি ভালো করে এইখানে তারটাকে আমি এইখানে সোল্ডারিং করে নেব। এইখানে সোল্ডারিং না করেও এই কাজটা আপনারা করতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিই, তারটা বেশি করে ছিলে নেবেন। দেখুন, এরকমভাবে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এইখানে ডায়োডের যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে, দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন, যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে সেই দিকটা আমি সোল্ডারিং আয়রনের দিকে, যে দিকটা তারটা আছে ওই দিকে আমি ভালো করে এখানে স্ক্রুদের সাথে লাগিয়ে নেব।
এখানে স্ক্রুপের সাথে লাগিয়ে নিলে কী হবে, সোল্ডারিং না করে তাহলে কী হবে, এখানে বেশ ভালো টাইট হয়ে থাকবে, তাহলে তারটা সহজে বেরিয়ে আসবে না। এখানে সুন্দরভাবে আমি তারটাকে এইদিকে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে কোনো রকম অসুবিধে না হয়। এইখানে যে আরেকটা তার আছে, যে দিকটা ডাইরেক্ট 220 ভোল্ট সাপ্লাই দেবো, সেই দিকটা আমি তার বিপরীত সাইডে লাগিয়ে দিচ্ছি। এই কানেকশানটা করার পরও আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো রকম স্টেবিলাইজার দরকার হবে না। এই কাজটা আপনারা যদি বাসাবাড়িতে করে নেন তাহলে কি হবে, অনেকটা খরচা সেভ হবে, প্লাস হচ্ছে সোল্ডারিং করতে, বিশেষ করে এই শীতকালের সময় ভোল্টেজ লাইনের যে ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা অনেকটা হাই থাকে, তার জন্য সোল্ডারিং করতে অনেক ভাইদের বা অনেক বন্ধুদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই কাজটা যদি বাসাবাড়িতে আপনারা করে নেন তাহলে এই কাজটা করলে কি হবে, একদম অল্প খরচার মধ্যে অনায়াসে এই কাজগুলো আপনারা বাসাবাড়িতে করে নিতে পারবেন। করে নিয়ে তাহলে কি হবে, সোল্ডারিং করার সময় অনেকটা তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন। এখানে তারগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি সুন্দরভাবে, ডায়োডের লেগগুলো অতটা বড় দরকার নাই। এবার আমি ফিটিং করে নেবো। এইখানে দেখে নিন কানেকশানটা আমি কীভাবে করেছি, সুন্দরভাবে এইভাবে কানেকশানটা করে নেবেন। এইখানে আমি দুদিক দিয়ে তারটা বার করে নেবো, এখানে পজিশন মতন আমি তারটা বার করে নেবো, এইখানে এইদিকে তারটা বার করে নেবো। বার করে নিয়ে এবার আমি এঁটে দেবো। এইখানে আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আমি কানেকশানটা করেছি। তো কানেকশানটা করে নেওয়ার পর এবার আপনাদেরকে টেস্ট করে আমি দেখিয়ে দেবো কতটা কাজ হচ্ছে, কিভাবে কাজ করে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি পুরোপুরিভাবে ফিটিং করে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এখানে তারটা অনেকটা বড় বলে বা এই জায়গাটা আরেকটু আমাকে ক্লিয়ার করতে হবে, না হলে বেড সুইচটা আমি ঠিকঠাকভাবে এখানে আঁটতে পারবো না। তবে দেখা যাক কতটা কি আঁটা যায়। তো মোটামুটি আমার এই জায়গাটা ফিটিং হয়ে যাচ্ছে। তো এবার আমি স্ক্রুপটা এখানে সুন্দরভাবে এঁটে নেব। তো স্ক্রুপটা কতটা ইউজফুল আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে স্ক্রুপগুলো আমি সুন্দরভাবে এঁটে নিলাম। এঁটে নেওয়ার পর এবার দেখুন লুকিংটা কতটা সুন্দর লুকিংটা হলো। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা কার্যকরী বা কতটা কাজ হচ্ছে, সোল্ডারিং আয়রনটা ঠিকঠাকভাবে গরম হচ্ছে কি হচ্ছে না সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা বোর্ড নিলাম এক্সটেনশন। তো বোর্ডে আমার সাপ্লাই এই মুহূর্তে নেই, সাপ্লাইটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে সোল্ডারিং আয়রনটা আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে অলরেডি লাগিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। দেখুন এইখানে যে সোল্ডারিং আয়রনের বিটটা কতটা সুন্দর চকচক করছে। তো এইভাবে যদি আপনারা কাজ করেন এই টিপসটা ফলো করে বা এই আইডিয়াটা ফলো করে, তাহলে কি হবে, আপনাদের যে সোল্ডারিং আয়রনের যে বিটটা এইভাবে এতটা পরিষ্কার থাকবে আর এতটা ঝকঝক করবে সবসময়। আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো পরিষ্কার ঝকঝকে এইভাবে বিটটা ক্লিয়ার, কোনো রকম বিট ক্লিনিং কোনো কিছু লাগবে না। এই টিপসটা ফলো করে বা এই আইডিয়াটা মাত্র 1 টাকা খরচা করে এই কাজটা আপনারা বাসাবাড়িতে যদি করে নেন তাহলে কি হবে, কোনো রকম সোল্ডারিং আয়রনে তাতে যে কোনো ওয়ার্ডের 25 ওয়ার্ডের হোক 35 ওয়ার্ডের হোক যে কোনো ওয়ার্ডের সোল্ডারিং আয়রন খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া। আশা করছি আপনারা এই কাজটা বাসাবাড়িতে করতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদিকে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথেই আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।